দিন চৌধুরী আজকে আছি চেন্নাইয়ের একটি জায়গাতে। এখানে প্রায় 1000 থেকে 1500 মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এইসব জায়গার লোক কাজ করে। সবাই প্রত্যেকে পরিযায়ী শ্রমিক, অর্থাৎ পশ্চিম বাংলা থেকে চেন্নাই এসে কাজ করে। তো আমার আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে, আমরা আদৌ কি পরিযায়ী শ্রমিকের মধ্যে মানে গন্তিতে পড়বো নাকি বাদ পড়ে যাব। এটা হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক এবং এর জন্য আমি লাইভ এলাম। আমার দেখতে পাচ্ছেন প্রায় অনেক ভাই, প্রায় 1.5 থেকে 2000 ভাই এই কাঁসা গ্রান্ডে কাজ করছে। আর মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন, যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে, বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার, তাদেরকে 5000 টাকা করে ঘোষণা করা হয়েছে দেওয়ার জন্য। আর এই ফর্ম ফিল আপ আবেদন করতে হবে গ্রামে গিয়ে। তো 5000 টাকার জন্য কি যারা পরিযায়ী শ্রমিক তারা কি বাড়ি যাবে? যারা চেন্নাইয়ে কাজ করে তারা কত রেট পান ভাই আপনি? একদিনে কত পান? একদিনে 1000 টাকা। 1200 পান প্রতিদিন। একদিন খাড়া করে ধরো একদিনে 1000 টাকা ইনকাম করে। তো সে আপনি কি যাবেন 5000 টাকা বাড়ি 5000-এর জন্য? তাই যত হয় যেতে 2000 টাকা খরচা, আসতে 2000 টাকা খরচা। যেতে 2000, আসতে 2000, 4000 হয়ে গেল। প্লাস খাওয়া দাওয়া আছে প্রায় 1000 টাকা। বাড়ি যেতেই আসতে প্রায় 6000 টাকা খরচা। তো কোনো পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বাড়ি যাবে না। এরা বাড়ি না গিয়েও এদের জন্য যে প্রাপ্য 5000 টাকা হোক, যত টাকা ঘোষণা করবে, এরা যেন পাই টু পাই, যারা অরিজিনাল, যারা আদৌ যারা পরিযায়ী শ্রমিক তারা যেন পায়। এই ব্যবস্থাটা প্রত্যেকটা যারা বুথ লেভেলের যারা মেম্বার আছে বা যারা কাজ করেন পার্টির হয়ে, তারা যেন জিনিসটা খেয়াল করে যে পাড়া থেকে বা কোন বাড়ি থেকে কে বাড়ির বাইরে আছে বা রাজ্যের বাইরে আছে, চেন্নাই, কেরালা, ব্যাঙ্গালোর, গোয়া কোথায় আছে তাদেরকে, এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে হয় যারা পার্টির লোক তারা বা বিএলও যে থাকুক না কেন, তাদেরকে গিয়ে একেবারে নিখুঁত ইনফরমেশনটা নিতে হবে, আছে কিনা ইনকোয়ারিটা করতে হবে। হয়তো দেখা যাবে শেষে কি হবে, যারা আদৌ যারা অরিজিনাল যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু চেন্নাইতে আছে বা ব্যাঙ্গালোরে আছে বা কেরালাতে আছে, তারা কিন্তু যায়নি। এবার এরা কিন্তু অরিজিনাল এরাই বাদ পড়ে গেল। যারা বাড়িতে থাকে, বাড়িতে কারা থাকে? যারা চাষবাস করে, মাস্টারের ছেলে বা যারা দোকান দেয়, তারা কিন্তু বাড়িতে থাকে 12 মাস, তাই কিনা ভাই? এরাই যারা ব্যবসা করে খায় গ্রামে বাড়িতে, তারাই কিন্তু ফর্মটা ভরবে এবং তারাই পয়সাটা পাবে। এদের মতো যারা পরিযায়ী শ্রমিক, ঘোরাও ভাই একটু ক্যামেরাটা দেখে ঘোরাও, খাড়া করে ঘোরাও, এভাবে ঘোরাও, তারা কিন্তু আদৌ পাবে না। এদিকে দেখো এবার, এরা কিন্তু পাবে না। তো যেটা বলতে চাইছি, ভাইরা যেন বা আমরা যারা পরিযায়ী শ্রমিক তারা যেন পাই, এই ব্যবস্থাটা করার অতীব প্রয়োজন। কথা ঠিক কিনা? তো অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের লোকাল গ্রাউন্ডে যেসব নেতারা আছেন তারা অবশ্যই এই জিনিসটাকে নজরে রাখবেন। ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দেন। একটু আগে এসো ভাই, এনার কাছে আগে এসো, একটু বলেন কিছু। ভিডিওটা বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়, আর তিনি একটু নজর আন্দাজ করে দেখেন যে কি করা যায়। এর আগে যেটা ঘোষণা করেছিল সেই জিনিসটা, সে পয়সাগুলো কিন্তু আমরা এখনো পাইনি। তো আমরা ভাবছি হয়তো যে এই পয়সাটা আমাদের হাতছাড়া হবে। শুনলেন দিদির দুধেল গাইদের আবদার? এরা কিন্তু বাড়িতে ফিরবে না, কিন্তু এদের কি মাসে 5000 টাকা করে চাই। এনারা কি বললো যে প্রত্যেকটা ব্যক্তি কত ডেলি 1000 থেকে 1200 টাকা ইনকাম করে, মানে মাসে জাস্ট আপনারা ভাবুন টোটালি কত 30-32 হাজার টাকা ইনকাম করে। তো তারা কি বলছে যে 30-32 হাজার টাকা ছাড়িয়ে আমরা কি দিদি যে সমশ্রী প্রকল্পটা করেছে, যেটাতে কি 5000 করে মান্থলি দেওয়া হবে, তার জন্য কি বাড়ি যাব? বলছে যাতে তো 2000 টাকা খরচা, যাতে আসতে 2000, 4000 টাকা, বলছে 6000 টাকা 7000 টাকা খরচাই হবে যাতে আসতে, আর এই 5000 টাকা মান্থলি দেওয়া হবে। এটার জন্য কি আমরা বাড়িতে যাব? আমরা চেন্নাইয়ে, কেউ বলছে চেন্নাইয়ে আছি, কেউ কেরালায় আছে, যে যেমন পাচ্ছে রাজ্যে আছে, তারা কি বলছে 5000 টাকার জন্যে যাবে পশ্চিমবঙ্গ, সেই তাদের জন্য কিছু একটা বলছে ব্যবস্থা করে দিন। তো গাঁয়ে যায় যে গ্রামে গ্রামে দেওয়া হচ্ছে, জাস্ট আপনারা ভাবুন এরা বাড়িতে ফিরবে নাই, কিন্তু কি এদের মাসে 5000 টাকা করে চায় অ্যাকচুয়ালি, মানে দিদির দুধেল গায়ে বললেই চলে, এদের 5000 টাকা করে চাই। আপনাদের মনে হচ্ছে যে এগুলোর কোনো বাইরের রাজ্যে অত্যাচারিত হচ্ছে বলে? এরা একদম নাই, কোনো বাইরের রাজ্যে কেউ অত্যাচারিত হয় নাই, কিন্তু মাননীয় এমন একটা মানে দাঙ্গার রাজনীতি তৈরি করছে, যেটার মাধ্যমে চেষ্টা করছে কি যে ভোটটা লুটা। যেহেতু 2026-এ ভোট আছে, তার জন্য কী করছে যে পরিযায়ী শ্রমিকরা, বেসিক্যালি যারা রিয়েল পরিযায়ী শ্রমিক, যারা পশ্চিমবঙ্গের নাগরিক, সে চাহে হিন্দু হোক চাহে মুসলিম হোক যেই হোক, যারা পশ্চিমবঙ্গের রিয়েল নাগরিক তারা কবু ফিরে আসবে না। দিদি কাদেরকে চাইছে ফিরিয়ে আনতে? জাস্ট আপনারা ভাবুন যে উনি 22 লক্ষ সংখ্যাটা বলছে, উনি বলছে যে তাদের জন্য পশ্চিমবঙ্গে ক্যাম্প বানানো হবে, তাদের রেশন কার্ড বানিয়ে দেওয়া হবে, তাদের A to Z সুবিধা দেওয়া হবে। জাস্ট আপনারা বলুন, ওগুলো যদি পশ্চিমবঙ্গের নাগরিক হয়, তাদের পশ্চিমবঙ্গে ক্যাম্প কেন বানানো হবে? তার মানে আপনারা
মশলাটা বুঝতেই পাচ্ছেন যে কাদের দিদি পশ্চিমবঙ্গে আনতে চাইছে, পরিযায়ী শ্রমিকের নামে কাদের দিদি শেল্টার দিতে চাইছে, বাঙালিদের, বাংলাদেশের আলিদের কোথাও না কোথাও মনে হচ্ছে, মানে বাংলাদেশিদের। কারণ কারা বাইরের রাজ্য থেকে ফিরে আসবে, যারা রিয়েল পশ্চিমবঙ্গের নাগরিক, চাই হিন্দু হোক মুসলিম হোক, ওরা কবু আসবে না, কবু আসবে না, কারণ ওদের কাছে সব A to Z প্রুফ আছে। যদি পুলিশ আসো ওরা আইডেন্টিটি দেখান দিবে যে আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। কিন্তু যারা বাংলাদেশি, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে আসেছে আর পশ্চিমবঙ্গের থ্রু ফ্যাক আধার কার্ড, ফ্যাক ভোটার কার্ড বানিয়ে কী করেছে, তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। কেউ কী করছে আতঙ্কবাদ ফেলানোর জন্য, যে যেমন উদ্দেশ্যে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। আর তাদেরকে কী করা আছে, বাইরের রাজ্যে ধরপাকড় করা আছে। কোনো বাঙালিদের সঙ্গে বাইরের রাজ্যে অত্যাচার হয় নাই, কোনো বাংলাভাষী লোকেদের সঙ্গে বাইরের রাজ্যে অত্যাচার হয় নাই। কাদের সঙ্গে অত্যাচার আছে, বাংলাদেশিদের সঙ্গে, বাংলাদেশিদের ধরপাকড় করা আছে। আর বাংলাদেশের লোকেরা যেহেতু বাংলা ভাষা, সেহেতু দিদি একটা ভাইলেন্স ক্রিয়েট কী করছে, কি বাঙালিদের সঙ্গে অত্যাচার হচ্ছে। কিন্তু কোনো বাঙালিদের সঙ্গে অত্যাচার নেই। দিদি সেই বাঙালির একটা বলা জানি না যে বাঙালির ভেসে লুকাইয়ে আছে বাংলাদেশি, সেই বাংলাদেশিদের শেল্টার দিতে চাইছে। আর বলা আছে কি বাইরের রাজ্যে বাঙালিদের সঙ্গে অত্যাচার হচ্ছে। আর সেই বাংলাদেশিদেরকে কোথাও না কোথাও দিদি নিয়ে আসতে চাইছে পশ্চিমবঙ্গে। তাদের ফ্যাক ভোটার কার্ড, ফ্যাক আধার কার্ড অলরেডি তো ওরা বানিয়েই ফেলেছে। তাদেরকে কি করতে চাইছে, মান্থলি 5,000 টাকা দিয়ে ভোট ব্যাংকের জন্য কোথাও না কোথাও ইউজ করতে চাইছে। ভোট ব্যাংকের জন্য, যেহেতু 2026-এ ভোট, তাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করা হবে। 26-এ ভোটটা দিয়ে দিলে 1 বছর ওই জন্য 5,000 টাকা করে দেওয়া হবে। আর জানেনি একটা মুসলিম কমিউনিটি দিদিকে ছাড়া কাকুকে ভোট দিতে পারবে না। আর অবৈধ যারা ইল্লিগে তাদেরকে শেল্টার দিচ্ছে এই তৃণমূল সরকার, সেহেতু তাদের ভোটটা তো অবভিয়াসলি পাবে কি ফ্যাক আধার কার্ড, ফ্যাক ভোটার কার্ড বানিয়ে দিয়ে। আর ইলেকশন কমিশন তো পুরো জোর কদমে চেষ্টা করছে সেই ফ্যাক ভোটার কার্ড, ফ্যাক আধার কার্ড মানে ভোটার তালিকায় সংশোধন করার। এইটা একটা কোথাও না কোথাও যদি ভাইলেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে। এই জন্য চাইছে যারা অবৈধ তারা ফিরে আসুক, রিয়েলও ফিরে আসছে। এনারা কি বললো, এনারা বললো যে বাংলাদেশ কি মালদা মুর্শিদাবাদের 1000 থেকে 1,500 মানুষ চেন্নাইয়ের এখানে কাজ করে, ওনাদের এখানে জাস্ট ভাবুন। এরা বলছে আমরা ফিরে যাব, ডেলি 10,000 টাকা, ডেলি বলছে কত 1,000 টাকা করে ইনকাম করে। জাস্ট ভাবুন, তারা যাবে 5,000 টাকার জন্য, কবু আসবে কিনা তাদের জন্য ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা বলছে। মানে অত্যাচারিত হয় নাই। কাদেরকে বলা আছে 5,000 টাকা দিয়ে হবে, যারা অত্যাচারিত, যারা বাইরের রাজ্যে অত্যাচারিত তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু এনারা কি অত্যাচারিত না, তাও এদেরকে কি মাসে 5,000 টাকা করে পায়। অলরেডি 30-32 হাজার টাকা ইনকাম করছে, আরও 5,000 টাকা করে চাই। আমি তাও কিছু বলছি না, হ্যাঁ এদেরকে দেওয়া হোক, কারণ এরা পরিযায়ী শ্রমিক, দিন রাত খেটে করে, চাই মুসলিম হোক হিন্দু হোক যেই হোক, দিন রাত খেটে করে। এরা বাইরের রাজ্যে কাজ করছে, চাই 30,000 টাকা ইনকাম করুক, 40,000 টাকা ইনকাম করুক, 50,000 টাকা ইনকাম করুক, এরা খেটে কাজ করছে, তাই এদেরকে 5,000 টাকা দেওয়া উচিত। কিন্তু এনারা কি পাবে 5,000 টাকা, আপনারা বলুন কবু পাবে না। কারা পাবে, তৃণমূল কংগ্রেসের পার্টির লোকেরা, ওনারাই লুটে পুটে খাবে 1 নম্বর। আর কাদেরকে দেওয়া হবে, যারা অবৈধ, আপনারা দেখে নেবেন, তাদেরকে পশ্চিমবঙ্গে ক্যাম্প বানানো হবে, ক্যাম্প বানিয়ে দেবে, তাদেরকে A to Z সুবিধা দেওয়া হবে, আর ভোট ব্যাংকের জন্য ইউজ করা হবে। আর যারা রিয়েল পরিযায়ী শ্রমিক, এনাদের মতন লোকেরা যারা কবু, বেসিক্যালি আমার কোথাও না কোথাও মনে হয় যে এনারা পাবে নাই। রিয়েল পরিযায়ী শ্রমিক তারা ফাঁকা ফুঁক, আর যারা অবৈধ তারা পাবে। আর যারা ওনাদের পার্টির লোকেরা কোথাও না কোথাও মনে হচ্ছে ওনারাই লুটে পুটে খাবে। বাকি আমার মনে হচ্ছে না যে কেউ যারা আসল গরিব, যারা আসল পরিযায়ী শ্রমিক তারা পাবে বলে। এটা একটা মারাত্মক রাজনীতি ভোটের জন্য। আর দেখবেন মানে কি বলবো, মুসলিম ভোটটা তো এক প্রকার পুরো পাবে কি, কারণ এমনভাবে একটা ভয় দেখানো হয়েছে যে বিজেপির রাজ্যে, এই হেরিফেরি রাজ্যে কি বাঙালিদের সঙ্গে অত্যাচার, কিন্তু কোনো অত্যাচার হয় নাই। এখন উনি যে ভাইলেন্সটা ক্রিয়েট করছে ভোট ব্যাংকের জন্য, এইটা কিন্তু পরে ভবিষ্যতে একটা অনেক খারাপ সিচুয়েশান কোথাও না কোথাও নিয়ে আসতে চলেছে, অনেক খারাপ সিচুয়েশান। এখন যদি সাধারণ মানুষ না বুঝে, 5,000 টাকা করে মান্থলি দেওয়া হচ্ছে, কোনো সরকার নিজের পকেট থেকে দেয় নাই। এটি জাস্ট ভাবি নেবেন, আপনাদের ট্যাক্সের টাকাটাই দেওয়া হচ্ছে। সরকার নিজে লুটছে, নিজের হাঁড়ি ভরাচ্ছে, আর সেই লুটাটার কিছু অংশ আপনাদেরকে বিলিয়ে দিচ্ছে। আর সেই টাকাটা কিন্তু শোধ করতে হবে আমাদেরকেই। অলরেডি 7 লক্ষ কোটি টাকা মতন ধার হয়ে আছে, আর ওই যে দেওয়া হবে 5,000 টাকা করে, এমনিতে তো আর টাকা তার গাছে উগে নাই। এটা জাস্ট ভাবি নেবেন, দিদি দিচ্ছে এইটা ভাববেন না, এটা আপনাদের ট্যাক্সের টাকাটা দেওয়া হচ্ছে। আর সেই ট্যাক্সের টাকাটা উপভোগ কারা করবে, বাঙালিরা। এটা ভাবি নেবেন, বাঙালিরা। এটা আপনাদের কোথাও না কোথাও বুঝতে হবে। আর
সঠিক সরকার 2026-এ নিয়ে আসতে হবে। আপনারা যদি কেউ সুবিধা পান, 5,000 টাকার সুবিধা পান পরিযায়ী শ্রমিকের, মনে হচ্ছে না যারা রিয়েল পরিযায়ী শ্রমিক তারা আদৌ পাবে বলে, পার্টির লোকেরাই লুটে পুটে খাবে কথা মনে হচ্ছে। কিন্তু 2026-এ আপনারা চাই পান বা নাই পান, তাও 2026-এ একটা সঠিক সরকার নিয়ে আসুন যারা পশ্চিমবঙ্গের শিল্প আনবে, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য যারা লড়বে, পশ্চিমবঙ্গের ডেভেলপের জন্য লড়বে। যে পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের তো অবস্থা আপনারা এখন দেখেইছেন, গ্রামগঞ্জের রাস্তা কি বলবো, আপনার কলকাতায় যান, যেটা রাজধানী আমাদের পশ্চিমবঙ্গ, সেই কলকাতাতেই যান, কত গাড্ডা দেখতে পাবেন, গাড়া দেখতে পাবেন। কলকাতার এই অবস্থা খারাপ, আধার জেলার তো নাম আপনারা মানে ছাড়িয়ে দিন, কি অবস্থা পশ্চিমবঙ্গের। সেই জন্য একটা সঠিক সরকার কোথাও না কোথাও নিয়ে আসুক যারা পশ্চিমবঙ্গের উন্নতির কথা ভাববে, পশ্চিমবঙ্গের শিল্পর কথা ভাববে, যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে আর বাইরের রাজ্যে না খাটিয়ে তাদেরকে পশ্চিমবঙ্গে রোজগারের ব্যবস্থা করে দিবে, সেই সরকারটা আপনাদের রিকোয়েস্ট করবো 2026-এ নিয়ে আসুন। আর এখন বেসিক্যালি যারা শিক্ষিত মুসলিম সমাজ তারাও কোথাও না কোথাও এখন বুঝে গেছে যে এই সরকারটা শুধু দাঙ্গার একটা সরকার, একটা ভাইলেন্স ক্রিয়েট করে শুধু টেকে থাকতে চায়, শুধু একটা ডর তৈরি করে জিততে চায়। এনআরসিসি এর নামে এখন বলা আছে নির্বাচন কমিশন ভোটার তালিকা ঝাড়াই বাছাই করছে, সেই ঝাড়াই বাছাই করে মুসলিমদেরকে বাদ দিয়ে দেবে, এইসব ডর করে একটা ভাইলেন্স ক্রিয়েট করে সরকারে টিকে থাকার চেষ্টা করছে। এটি কোথাও না কোথাও শিক্ষিত মুসলিম সমাজরাও বুঝে গেছে, তারাও এখন কোথাও না কোথাও একটা সঠিক সরকারের, এই সরকারটিকে বাদ দিয়ে একটা সঠিক সরকার নিয়ে আসার চেষ্টা করছে, কোথাও না কোথাও বুঝে গেছে। আপনাদের ওইটাই বলবো, একটা সঠিক সরকার নিয়ে আসুন আর 2026-এ এই ভ্রষ্টাচারী দুর্নীতিবাজ সরকারটার বিদায় করুন, এটা কোথাও না কোথাও বলবো। বাকি বেশি কিছু বলছি না। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, বহুত মোটিভেশন পাবো, তাইলে কি লড়াইটা আপনাদের জন্য আরও জারি রাখতে পারবো। এখানে করছি। জয় হিন্দ, জয় ভারত।